সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার চরণে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আজকে ঈশ্বরের বাক্য পাঠ করি। আমি যে বিষয়ের উপরে আজকে বাক্য পাঠ করব, যে একজন আদর্শ পুরুষ, ঈশ্বরের দৃষ্টিতে একজন আদর্শ পুরুষ, সেই আদর্শ পুরুষকে আমরা আজকে সেই বিষয়ে দেখব। মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 18, 19, 20 পদ আমি দেখব। এখানে ঈশ্বরের বাক্য আমি পাঠ করি আপনাদের জন্য। যীশু খ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো, প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন। অর্থাৎ আমরা এখানে যে ঘটনা দেখি, যে প্রভু যিশুর জন্মের যে আগে যে ব্যাপারটা হয়েছিল, যে মরিয়ম একজন কুমারী ছিলেন, সেই কুমারীর গর্ভে ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা প্রভু যিশুর জন্ম দিয়েছিলেন। অর্থাৎ আমরা এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু আমি আজকে যে বিষয়ে বাক্যপাঠ করার বা বোঝাতে চেষ্টা করব, সেটা হচ্ছে যে যোসেফের জীবনকে আমরা দেখব। এখানে আমরা দেখি যে যোসেফ, যিনি মরিয়মের বাগদত্তা ছিলেন, তাদের বিয়ে হবে সেরকম একটা সম্বন্ধ হয়ে তৈরি হয়েছিল, এবং সেই রকম অবস্থায় যোসেফ একদিন জানতে পারলেন যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে। এবং এই কথা যখন জানতে পারলেন, তার মনে তিনি কি চিন্তা করেছেন আমরা জানি না, কিন্তু তিনি মনে মনে এইটুকু বাসনা প্রকাশ করলেন যে উনি মরিয়মকে ছেড়ে তিনি তার কাছ থেকে চলে যাবেন। অর্থাৎ তাকে যাতে নিন্দা বদনাম না হয় সেই জন্য তিনি চলে যাবেন। অর্থাৎ আমরা এখানে দেখি যে একজন পুরুষ মানুষ, যার স্ত্রী যার বাগদত্তা স্ত্রী তা গর্ভবতী, সেই অবস্থায় আমরা যদি বর্তমান সমাজে দেখি, বর্তমান দিনের কথা যদি চিন্তা করি, কোনো ছেলের সাথে কোনো মেয়ের বিয়ের সম্বন্ধ যদি ঠিক হয়ে যায় এবং তারপরে আমরা দেখি যে মেয়ে যদি গর্ভবতী হয়, তাহলে সেই ক্ষেত্রে কি পরিণতি হবে? সেই মেয়েকে কত অপমান সহ্য করতে হবে, কত লাঞ্ছনা সহ্য করতে হবে, বা কত নিন্দা বদনাম শুনতে হবে। কিন্তু যোসেফ এখানে সেরকম কিচ্ছু করেননি। তিনি মনে মনে সংকল্প করেছেন যে মরিয়ম যা করেছে ঠিক করেছে, তার নিজের ইচ্ছাতে করেছে, কিন্তু আমি এর থেকে সরে যাব, আমি ওকে বদনাম করব না, আমি ওর বদনামের ভাগী হব না। অর্থাৎ তিনি সেখান থেকে সরে যাওয়ার মানস করলেন। কিন্তু ঈশ্বর আমাদের সর্বশক্তিমান, তিনি জানেন, এবং তিনি এইটা জানেন যে তিনি কার হাতে তার প্রিয় পুত্রকে সমর্পণ করছেন। অর্থাৎ শুধু মরিয়ম, সে কোনোদিন একা নিজের সন্তানকে সামলাতে পারবে না। তার জন্য যে যোসেফকে তিনিও, আমরা সবাই দেখি যে মরিয়মকে ঈশ্বর মনোনীত করলেন এবং তাকে তার গর্ভে তিনি তার নিজের সন্তানকে পাঠালেন। কিন্তু ঈশ্বর, আমরা জানি যে ঈশ্বর শুধু মরিয়মকে নয়, এখানে যোসেফকেও তিনি মনোনীত করেছেন, কারণ তিনি জানতেন যে একজন সন্তানকে যখন বড় করে তুলতে হবে, যখন তার দেখভাল করতে হবে, তার জন্য একজন আদর্শ বাবার প্রয়োজন হয়। সেই আদর্শ যে পুরুষ মানুষ, তিনি ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে যোসেফ, কারণ ঈশ্বর তার প্রিয় পুত্রকে এদের হাতে দেওয়ার সংকল্প নিয়েছিলেন। আমরা বিশেষ করে আমি যে বিষয়ের উপরে আজকে ফোকাস করতে চাইছি, সেটা হচ্ছে যে যোসেফের যে চরিত্র। অর্থাৎ যোসেফ, আমরা এখানে অনেক কিছু দেখছি না যে যোসেফের নামে অনেক কিছু বলা হয়েছে, তাই না, কিন্তু তিনি কি করলেন, মনে মনে চিন্তা করলেন যে না, মরিয়মকে আমি নিন্দিত করব না, মরিয়মকে কিছু কলঙ্কিত করব না, আমি নিজে নিজে এখান থেকে সরে যাব। অর্থাৎ তিনি
সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরে ভরসা রাখতেন এবং ঈশ্বরের পথে চলতেন এবং তিনি সৎ ব্যক্তি ছিলেন। তার জন্য তিনি কোনো ঝামেলায় তিনি জড়াতে চাননি বা চান নাই। তাই আমরা দেখি যে তিনি যখনই মানুষ করেছেন চলে যাবেন, তখন ঈশ্বরের বাণী তার মধ্যে এসেছে, তা ঈশ্বরের বাক্য তার কাছে এসেছে, আমরা সেটা দেখেছি। কিন্তু এখানে দেখি যে যোসেফ একজন পুরুষ মানুষ, যে তার বাগদত্তা স্ত্রীকে তিনি কোনোভাবে তিনি অপমানিত হতে দেবেন না, এইরকম তার সংকল্প ছিল। অর্থাৎ কতটা রেসপেক্ট, কতটা ভালোবাসা থাকলে এইরকম সম্বন্ধ একটা তৈরি হয়, সেটা আমরা যোসেফের জীবন থেকে দেখতে পাই। বর্তমান সমাজে আমরা যদি এইরকম অবস্থা দেখি, আর কিছু শোনার আগেই আমরা বদনাম করতে শুরু করে দিই, কিছু শোনার আগে আমরা বলতে থাকি যে এইরকম। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমি যেটা বলতে চাইছি যে আমরা শুনে বা দেখে আমরা যেন কখনো কাউকে জাজ না করি, কখনো কারোর বিচার না করি, কারণ বিচার আমরা করার কেউ নয়। ঈশ্বর যেটা নিজের দৃষ্টিতে যেটা ভালো মনে করেন সেটাই করেন। তার জন্য আমরা অন্যের কাছ থেকে শুনে অন্যের সম্বন্ধে আমরা যেন না করি। আমরা যদি কারোর সম্বন্ধে কোনো কিছু খারাপ শুনি বা কারোর সম্বন্ধে কোনো খারাপ জানতে পারি, তাহলে আমরা সরাসরি যেন তার কাছে যাই এবং তাকে বলি, তাকে বোঝানোর চেষ্টা করি। এবং যদি নিজের থেকে বোঝাতে আমরা না পারি, তাহলে মণ্ডলীর কাউকে নিয়ে গিয়ে আমরা যেন বোঝাতে চেষ্টা করি। অর্থাৎ আমরা নিজেদের জীবনকে আমরা যেন কলুষিত না করি। এখানে যোসেফ যে ব্যবহারটা করলেন, যোসেফ যেটা করলেন, সেটা তিনি যেরকম মরিয়মকে তিনি কলুষিত করতে চাননি, সেরকম নিজের জীবনকেও তিনি কলুষিত করতে চাননি। দু কথা বেশি বলে দিলে, দু কথা লোককে শুনিয়ে দিলে আমরা মনে করি যে নিজেরা অনেক বড় হয়ে গেলাম। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এটা কখনোই ঠিক না। কারণ আমরা যতটা বলবো তার থেকে বেশি আমাদের দিকে আঙুল লোকেদের আসবে। কারণ আমার মুখ দিয়ে যদি খারাপ কিছু বেরায়, সেটা আমারই উপরে বর্তাবে, আমার চরিত্রে, আমার ব্যবহারে সেটা প্রকাশ পাবে। তাই আমরা দেখি যে এই যোসেফের জীবন থেকে আমরা যেটা শিখতে পারি, যে একটা জীবনে আমরা বিভিন্ন রকম কিছু করতে পারি না। কারণ ঈশ্বরের পথে যদি আমরা থাকি, তাহলে ঈশ্বরের বাক্য মেনে ঈশ্বরের পথেই আমাদেরকে থাকতে হবে। আমরা কিছুটা সামাজিক, কিছুটা ঈশ্বরের, কিছুটা থাকলাম, কিছুটা আধ্যাত্মিক, এইভাবে আমাদের জীবনযাপন আমরা যেন না করি। কারণ সমাজ আমাদেরকে কখনোই কোনো ভালো কিছু বিষয় আমাদের জন্য নির্ধারণ করে না। সমাজ সব সময় আমাদেরকে কলুষিত করার চেষ্টা করে, সব সময় আমাদেরকে বদনাম দুর্নাম দেওয়ার চেষ্টা করে। তাই আমরা নিজেরা যতক্ষণ সতর্ক হয়ে যাই, নিজেরা যতক্ষণ এই সমস্ত বিষয় আমরা বুঝে যাই, ততক্ষণ আমাদের জন্য ভালো হবে। তাই আমরা এখানে যোসেফের জীবন থেকে যেটা আমরা শিখলাম, যে আমরা কোনো কিছু শুনে কাউকে দোষারোপ করা বা কারোর প্রতি আঙ্গুল তোলা যেন আমাদের জীবনে না হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এই আদর্শ এক পুরুষকে দেখলাম, যিনি তার নিজের বাগদত্তা স্ত্রীর গর্ভবতী দেখেও তিনি তাকে কলঙ্কিত করতে চান নাই, অর্থাৎ তিনি তার প্রতি আঙুল তোলেন নাই। আমরা এটা যখন দেখলাম, এবং ঈশ্বরের এমনই অনুগ্রহ যে ঈশ্বর সেটা জানতেন যে যোসেফের মনের অবস্থা কি চলছে, কিন্তু ঈশ্বর তার কাছে তার বাক্য পাঠালেন। অর্থাৎ আমরা দেখি যে ঈশ্বরের উপরে যারা ভরসা করে, ঈশ্বরের উপরে যারা দৃষ্টি রাখে, তারা কখনো লজ্জিত হয় না, তারা কখনো কলঙ্কিত হয় না। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই যোসেফের জীবন থেকে যে কিঞ্চিত মাত্র আমরা শিক্ষা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে চলার পথে সেই শিক্ষাকে আমরা যেন ব্যবহার করি। কাউকে কোনো দোষ দেওয়ার আগে, কারোর প্রতি আঙুল তোলার আগে আমরা যেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। কারণ আমাদের যতটা আমরা নিজেদেরকে কন্ট্রোল করব, ততটা ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বরের কাছে আমরা অনেক প্রিয় হব। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং শেষ করি। ধন্যবাদ করি প্রভু, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি আজকের এই সুন্দর দিনে প্রভু। আজকে তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে, এই ছোট্ট মেসেজের মধ্য দিয়ে প্রভু, আমরা আমাদের জীবনকে যেন আমরা পরিবর্তন করতে পারি, আমাদের জীবনে এই শিক্ষা যেন আমরা লাভ করতে পারি। কাউকে বদনাম করা, কাউকে নিন্দিত করা, কারুর প্রতি সমালোচনা করা, কাউকে অন্যায়ভাবে কিছু বলা, সেই সমস্ত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু। আমরা যেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারি এবং নিজেদের জীবনকে যেন প্রভু তোমার পথে চলতে পারি। কারণ আমাদের প্রতিনিয়ত জীবনে আমাদের নানান রকম সমস্যা, নানান রকম অসুবিধা, নানান রকম কথাবার্তা এসে থাকে, কিন্তু প্রভু সমস্ত কিছু আমরা যেন
নিজেদের গায়ের মধ্যে না মেখে নিই। ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময়ের জন্য এবং সুন্দর বাক্যের জন্য। প্রভু, তোমার সন্তানদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আশীর্বাদ করো। আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। আমরা যেন এইভাবে তোমার কাছে প্রতিনিয়ত প্রার্থনা সহকারে জীবনযাপন করতে পারি। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।